نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার এবং তারপর তার নিজের হাদিস মানবতা সম্মানিত উপস্থিত মুসলিমগণ, আমরা আজকে আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে যে সমস্ত দুর্নীতি আজকে প্রচলিত আছে, যে সমস্ত অনাচার আজকে আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে, সেগুলি তালিকা জানার আমরা আজকে চেষ্টা করব সম্ভব দুর্নীতি এবং অনাচার সেগুলো সাধারণত মৌলিকভাবে ছাত্র হয়। দুর্নীতিকে আগে ফাসাদ বলা হয়। এই ফাসাদটা হচ্ছে মূলত সাত শ্রেণীতে বিভক্ত এবং এই সাত শ্রেণী থেকেই সমস্ত এই দুর্নীতির শাখা প্রশাখা তৈরি হয়েছে। প্রথম শ্রেণীটা হচ্ছে আল ফাসাদুল আখলাক, ফাসাদুল আখলাক, চারিত্রিক দুর্নীতি। দুই নম্বর হচ্ছে আল ফাসাদুল ইজতিমাঈ, সামাজিক দুর্নীতি। তিন নম্বর হচ্ছে আল ফাসাদুল সিয়াসি, ফাসাদুল সিয়াসি অর্থাৎ রাজনৈতিক দুর্নীতি। আটা হচ্ছে ফাসাদুল ইদারি, প্রশাসনিক দুর্নীতি। আটা হচ্ছে ফাসাদুল কজারি, বিচারিক বা বিচার বিভাগীয় দুর্নীতি। আর একটা হচ্ছে ফাসাদুল আকাশী, শিক্ষা সংস্কৃতি, কৃষি কালচার বিষয়ে দুর্নীতি। এই সাতটা আর হচ্ছে ফাসাদুল অর্থনৈতিক দুর্নীতি। এই সাতটা দুর্নীতি হচ্ছে মৌলিক দুর্নীতি। পৃথিবীতে যত দুর্নীতি আছে, মুসলিম সমাজ, মানব সমাজে যত দুর্নীতি আছে, এই সাত শ্রেণীর এই দুর্নীতির মধ্যে সীমাবদ্ধ আছে। যদিও দুর্নীতির সংখ্যা হচ্ছে শত 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 দুর্নীতি আজকে আমাদের মানব সমাজকে আজকে কলুষিত করেছে, আজকে বিপদগামী করেছে। আজকে মানুষ এই দুর্নীতি অনাচারের কারণে দুনিয়া এবং আখিরাতকে তারা বরবাদ করে দিচ্ছে, বিনষ্ট করে দিচ্ছে। এই দুর্নীতির কারণে আজকে সমাজে অশান্তি, আজকে সমাজ, রাষ্ট্র আজকে পিছিয়ে যাচ্ছে এই দুর্নীতি সমূহের কারণে। দুর্নীতিকে ফাসাদ বলা হয়। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে ফাসাদ না করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। ফাসাদ করাটা কোন মুসলিম মুমিনের কাজ না, দুর্নীতি করাটা কোন মুমিন মুসলমানের কাজ না। এটা ছিল কাফের, বেঈমান, মুনাফিকদের কাজ। এজন্য কোরআনে যখন বলা হচ্ছে যখন মুনাফিকদেরকে বলা হলো যে তোমরা এই দুনিয়ার মাঝে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তোমরা দুর্নীতি করো না, সেই সময় মুনাফিকরা দুর্নীতি প্রহার না করে তারা বলেছিল যে আমরা হচ্ছি ইসলাহকারী, আমরা কল্যাণ সাধনাকারী, আমরা দুর্নীতি করি না, আমরা দুর্নীতির সাথে জড়িয়ে নেই। অথচ তাদের মধ্যে চারিত্রিক দুর্নীতি বিদ্যমান ছিল, সামাজিক দুর্নীতি বিদ্যমান ছিল, অর্থনৈতিক দুর্নীতি বিদ্যমান ছিল। এই সমস্ত দুর্নীতি তাদের মধ্যে ছিল। তারপরেও তারা নিজেকে দুর্নীতিমুক্ত না করে
তারা নিজেদের পক্ষে সাফাই দিয়েছিল। পবিত্র কোরআনের কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মিথ্যাবাদী আখ্যায়িত করে বলেছেন, আলা সাবধান থাকুন, তারাই হচ্ছে তারাই হচ্ছে সৃষ্টিকারী, তারাই হচ্ছে সাক্ষাৎকারী, তারাই হচ্ছে দুর্নীতিবাদ, অথচ তারা বিষয়টি উপলব্ধি করতেছে না। এই জন্য যারা সমাজে দুর্নীতিগ্রস্ত মানুষ, তারা নিজেদের দুর্নীতিকে তারা বুঝতে সক্ষম নয়, তারা উপলব্ধি করতে সক্ষম নয় যে আমি দুর্নীতি করছি। সেজন্য এই দুর্নীতি ছড়িয়ে পড়ছে এবং দুর্নীতি আমাদের সমাজের ক্যান্সারের মতো একটি মহামারী হিসাবে আজকে আত্মপ্রকাশ করেছি। আমরা আজকে এক নজর আমরা দুর্নীতি এবং অনাচারের তালিকাগুলো জানার চেষ্টা করব। আমরা প্রথমে জেনে ফেললাম যে দুর্নীতি মূলত 7 শ্রেণীর সাথে 7 প্রকারের সাথে জড়িয়ে থাকে। একটি হচ্ছে চারিত্রিক দুর্নীতি, সামাজিক দুর্নীতি, রাজনৈতিক দুর্নীতি, অর্থনৈতিক দুর্নীতি, একটি হচ্ছে প্রশাসনিক দুর্নীতি, বিচার বিভাগীয় দুর্নীতি, সাংস্কৃতিক দুর্নীতি। এই সমস্ত দুর্নীতি আজকে আমাদের সমাজকে ব্যাপকভাবে দূষিত করেছে। আমরা আজকে দুর্নীতির একটি তালিকা আমরা জানব এবং পরবর্তীতে আমরা প্রত্যেকটি দুর্নীতির উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর দুর্নীতি হচ্ছে ঘুষ, দেয়া এবং নেয়া। এই ঘুষটি হচ্ছে এক নম্বর দুর্নীতি। 2 নম্বর দুর্নীতি হচ্ছে অনাচার, হচ্ছে সুদ আদান প্রদান করা। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটি দুর্নীতি, অনাচার, সুদের আদান প্রদান। 3 নম্বর হচ্ছে খুন, হায়াতে খুন বা হত্যা, হামলা, মামলা, মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো হচ্ছে একটি চরম বিপর্যয়, একটি দুর্নীতি। যে দুর্নীতির কারণে আজকে সমাজ চরমভাবে আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটি দুর্নীতি সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা শতাধিক দুর্নীতি, যে সমস্ত দুর্নীতিগুলো আমাদের সমাজে খুবই প্রচলিত, কুখ্যাত, যে সমস্ত দুর্নীতিগুলো আমরা সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করছি। 4 নম্বর হচ্ছে আমানতের খিয়ানত করা, অন্যের সম্পদ আত্মসাৎ করা। আমরা শতাধিক শিবরাত্রি এই দুর্নীতিগুলো আলোচনা করবো, জানার চেষ্টা করবো যেগুলো শতাধিক হতে পারে। সেটি হচ্ছে আমানতের খিয়ানত করা, যেটা হচ্ছে অন্য কোনো দুর্নীতি। অর্থাৎ অন্যের সম্পদ আত্মসাৎ করা, পদা খেলাপ করা, মিথ্যা বলা, এগুলো হচ্ছে আমাদের চারিত্রিক সামাজিক এগুলো হচ্ছে দুর্নীতি। 5 নম্বর হচ্ছে নিয়ম বহির্ভূত সম্পদ অর্জন করা এবং সেগুলো আবার অন্যায় পথে জারি করা। 6 নম্বর হচ্ছে সম্পদ পাচার করা, অন্য দেশে নিজের সম্পদের পাহাড় গড়ে তোলা এবং নিজের দেশকে ক্ষতিগ্রস্ত করা। 7 নম্বর হল চোরাচালানি কারবার করা ও অবৈধ বিভিন্ন পণ্যের ব্যবসা বাণিজ্যে লিপ্ত হওয়া। 8 নম্বর হচ্ছে মজুদদারি এবং মুনাফা। 9 নম্বর হচ্ছে বন্টন অথবা বিত্তগ্রস্ত করে স্বার্থ সিদ্ধি করা, সুবিধা আদায় করা ইত্যাদি। এগুলোকে ব্ল্যাকমেইল বলা হচ্ছে। 10 নম্বর হচ্ছে মিথ্যা শপথ বা মিথ্যা মামলার মাধ্যমে অন্যের সম্পদ দখল করা বা হাতিয়ে নেওয়া। এটি চরম আকারে এই দুর্নীতিটা আমাদের সমাজে আজকে ছড়িয়ে পড়েছে। মিথ্যা মামলা করে অন্যের সম্পদ দখল করে নেওয়া হচ্ছে, হাতিয়ে নেওয়া হচ্ছে, যেটা চরম অপরাধ। এগুলো প্রত্যেকটাই হচ্ছে মারাত্মক অপরাধ, যে অপরাধের কারণে তার দুনিয়াতে শাস্তি আছে, আখিরাতে চরম শাস্তি আছে। আমরা যখন এই দুর্নীতিগুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে কোরআন সুন্নাহ আলোচনা করবো, তখন বিষয়গুলি আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই সমস্ত দুর্নীতিগুলো কত ভয়াবহ এবং মারাত্মক।
11 নম্বর হচ্ছে অপহরণ করে অর্থ আদায় করা বা হত্যা করা। সেটা চরম আকারে এই দুর্নীতিটা আজকে আমাদের সমাজে আজকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 12 নম্বর হচ্ছে জুয়া বা লটারির মাধ্যমে অর্থ উপার্জন করা। বিভিন্ন ধরনের জুয়াকে আজকে যুব সমাজ সকল শ্রেণীর মানুষ আজকে জড়িয়ে পড়েছে। বিশেষ করে যুবকেরা আজকে জুয়ার মধ্যে সবচেয়ে বেশি জড়িয়ে পড়েছে। এটা হচ্ছে সরল একটি দুর্নীতি, এটা হচ্ছে চারিত্রিক এবং সামাজিক একটি চরম ব্যাধি, যে ব্যাধিটা আজকে সবাই আক্রান্ত হয়ে যাচ্ছে। 13 নম্বর হচ্ছে মাদক সেবন এবং মাদকের ব্যবস্থা বাণিজ্য করা। যেগুলো হচ্ছে সরলটি দুর্নীতি এবং অনাচার, সেগুলো থেকে আমাদের প্রত্যেককে বিরত থাকা উচিত। 14 নম্বর হচ্ছে মানুষ পাচার করা। আজকে মানুষ বিভিন্ন ভাবে আজকে বিদেশে বিভিন্ন জায়গায় আজকে পাচার করতেছে, কাউকে অপহরণ করতেছে, কাউকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে পাচার করছে। এটা এখন আমাদের সমাজে ব্যাপকভাবে এই দুর্নীতি অনাচার আজকে শুরু হয়েছে। আজকে বিদেশে বিভিন্ন ধরনের কাজ দেওয়ার, বিভিন্ন ধরনের সেবা দেওয়ার, বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা দেওয়ার নামে বিভিন্ন দেশে পাচার করে আজকে তাদের জীবনকে আজকে বিপন্ন করা হচ্ছে, জীবনকে আজকে ধ্বংস করা হচ্ছে। 15 নম্বর হচ্ছে ডাকাতি ও ছিনতাই করা। ডাকাতি করা, ছিনতাই করা, এগুলো হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় ধরনের এগুলো হচ্ছে একটি অনাচার এবং দুর্নীতি। 16 নম্বর হচ্ছে ফাঁকবাজি ও পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের বিষয়ের মধ্যে ভেজাল দেওয়া। এই ভেজাল এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটি সামাজিক দুর্নীতি বলা যায়, চারিত্রিক দুর্নীতি বলা যায়। তারপরে 17 নম্বর হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি। এই দুর্নীতি আমাদের সমাজে আজকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তারপরে চুরি করা, এই দুর্নীতিও আছে। ব্যক্তিগত দুর্নীতি, চারিত্রিক দুর্নীতি আজকে ব্যাপকভাবে মহামারী আকার ধারণ করছে। 19 নম্বর হল সরকারি বা জনগণের সম্পদ অপব্যয় করা। সেটি হচ্ছে চরম ধরনের একটি বড় ধরনের দুর্নীতি। আজকে সরকারি বা জনগণের সম্পদ বিভিন্নভাবে অপব্যয় করা হচ্ছে। 20 নম্বর হচ্ছে পদ বা ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করা এবং নিজের আত্মস্বজন, বন্ধু বান্ধব বা নিজের দলীয় কর্মীদেরকে সুযোগ সুবিধা গ্রহণে পথ করে দেওয়া। এটা হচ্ছে চরম একটি মারাত্মক দুর্নীতি। যে দুর্নীতির কারণে আজকে সমাজ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আজকে ব্যক্তি জীবন, মানব জীবন, জনজীবন আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 21 নম্বর হচ্ছে স্বজনপ্রীতি, দলপ্রীতি, গোষ্ঠপ্রীতির ফলে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলা। এটা আজকে আমাদের সবচেয়ে বড় এটা মহামারী আকারে আমাদের সমাজে এটা আমাদের সমাজে এটা প্রসার হচ্ছে যে আমরা স্বজনপ্রীতির কারণে, দলপ্রীতির কারণে, গোষ্ঠপ্রীতির কারণে আজকে আমরা অন্যায়কে ন্যায় বলতেছি। আমার দল যদি কোনো অন্যায় করে, আমার গোষ্ঠপ্রীতি অন্যায় করে, আমার সমাজ যদি অন্যায় করে, তাহলে সেই অন্যায়কে আমরা অন্যায় হিসেবে আমরা স্বীকৃতি দিচ্ছি না, অন্যায় হিসেবে ঘোষণা দিচ্ছি না। আমরা অন্ধের মতো অন্যায়কে ন্যায় বলে আমরা চোর তুলে দিচ্ছি। এটা হচ্ছে চরম একটি দুর্নীতি যে আমরা এই স্বজনপ্রীতির জন্য, এই দলপ্রীতির জন্য, এই গোষ্ঠপ্রীতির জন্য আমরা অন্যায়কে আজকে ন্যায় বানাচ্ছি, আজকে জুলুম নির্যাতনকে আজকে আমরা সমর্থন করছি, সহযোগিতা করছি। এটা হচ্ছে চরম একটি সামাজিক, এটা হচ্ছে দুর্নীতি এবং অনাচার। 22 নম্বর হচ্ছে নিকটজনকে অপ্রাপ্য বা অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়া বা সুযোগ করে দেওয়া। এটা হচ্ছে চরম একটি দুর্নীতি। 23 নম্বর শিরোনাম হচ্ছে যে যোগ্যতম ব্যক্তিকে তার অধিকার ও সুবিধা থেকে বঞ্চিত করা। এটা হচ্ছে চরম একটি ঘৃণিত একটি দুর্নীতি, অনাচার। 24 নম্বর হচ্ছে নিজের ওপর
অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে অবহেলা করা, কাজের ফাঁকি দেওয়া, এগুলো হচ্ছে সত্যি ব্যক্তিগত, চারিত্রিক, সামাজিক দুর্নীতি। 25 নম্বর হচ্ছে অযোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন সেক্টরে নিয়োগ দেওয়া, এটা হচ্ছে চরম একটি দুর্নীতি এবং অনাচার। 26 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ভালোভাবে না পড়িয়ে অনেক শিক্ষক আজকে তারা প্রতিদিনের ব্যবস্থা করছে, আজকে তারা প্রাইভেটের ব্যবস্থা শুরু করেছে, সেটা একটি চরম দুর্নীতি এবং সেটা চরম অনাচার। 27 নম্বর হচ্ছে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া অথবা অপরাধ প্রমাণিত করা অথবা তাকে লাঞ্ছিত করা, অপমানিত করা, এটা চরম একটি দুর্নীতি এবং অনাচার আজকে সমাজকে পুরস্কৃত করেছে। আজকে নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে শাসানো হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। 28 নম্বর হচ্ছে নিরপরাধ মানুষকে গ্রেফতার করে বা মামলা দিয়ে অর্থ আদায় করা, এটা আজকে অনেকেই আজকে এই সুযোগ গ্রহণ করতেছে যে নিরপরাধ মানুষ মিথ্যা একটা মামলা দিয়ে তাকে তার কাছ থেকে টাকা আদায় করার একটা ফাঁদ তারা পেতেছে। 29 নম্বর দুর্নীতি হচ্ছে অবৈধ ট্রেন এবং কেনার মাধ্যমে অর্থ উপার্জন ও অর্থ হাতিয়ে নেওয়া, এটি আমাদের সমাজকে সরলভাবে আজকে বিপদগ্রস্ত করেছে, আজকে দূষিত করেছে। 30 নম্বর হচ্ছে কারো রাজ্য বিচার পাওয়ার অধিকার থেকে তাকে বঞ্চিত করা, এটা একটি চরম একটি সামাজিক দুর্নীতি এবং জনগণকে তার রাজ্য সেবা পাওয়া থেকে বঞ্চিত করা। প্রত্যেকটি নাগরিক তার বিচার পাওয়ার অধিকার রাখে, প্রত্যেকটি জনগণ তার রাজ্য সেবা পাওয়ার অধিকার রাখে, বিভিন্নভাবে তাদেরকে বঞ্চিত করা হয়। 31 নম্বর হচ্ছে অবৈধভাবে ক্ষমতা বা পদ দখল করা, এটা একটা চরম দুর্নীতি এবং অনাচার। এই অবৈধভাবে ক্ষমতা বা পদ দখল করা হচ্ছে। 32 নম্বর হচ্ছে ভোটারদেরকে অবৈধভাবে অর্থ প্রদান করে নিজের পক্ষে রায় দিতে প্রভাবিত করা, এটা হচ্ছে চরম একটি দুর্নীতি। 33 নম্বর হচ্ছে ব্যবসায়ের অবৈধ সিন্ডিকেট তৈরি করা। আজকে ব্যবসা সেক্টরে আজকে অবৈধভাবে সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সিন্ডিকেট তৈরি করে আজকে তারা বিভিন্ন দ্রব্যের মূল্য তারা বাড়িয়ে দিচ্ছে। প্রত্যেকটি ব্যবসায়ীরা আজকে বিভিন্নভাবে ধরনের সিন্ডিকেট করে আসছে, তারা কি করছে মূল্য বৃদ্ধি করে দিচ্ছে, কৃত্রিম একটি সংকট সৃষ্টি করে সেটা তারা করছে। সেটা চরম একটি অন্যায়, অধিকার, অনাচার, তার থেকে আমাদের সমাজকে অবশ্যই দূরে থাকতে হবে। আমরা যে দুর্নীতি এবং অনাচারের যে তালিকাগুলো আমরা জানার চেষ্টা করছি, প্রত্যেককে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং সমাজকে বেঁচে থাকার জন্য উদ্বুদ্ধ করতে হবে। আমরা প্রত্যেকটি এই দুর্নীতি অনাচারের সংক্ষিপ্ত বিবরণ ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী জুমাগুলোতে। 34 নম্বর হচ্ছে পণ্য কেনার উদ্দেশ্য ছাড়াই পণ্যের মূল্য বৃদ্ধি করে দেওয়া, অর্থাৎ আজকে হাট বাজারে এই দালালি, এটা চরমভাবে আজকে আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে। এই দালালি পণ্য কিনবে না, অথচ কিনার ধান করে মূল্য বাড়িয়ে বা মূল্য বাড়িয়ে দিচ্ছে। 35 নম্বর দুর্নীতি হচ্ছে ইয়াতিমদের মালামাল নিয়ে নেওয়া, তাদের সাথে খারাপ আচরণ করা। 36 নম্বর হচ্ছে অন্যায়ভাবে শ্রমিকদেরকে খাটিয়ে নেওয়া। আজকে অনেক যে মানুষ আছে, অনেক আজকে ব্যক্তিরা আছে যারা আজকে শ্রমিকদেরকে অন্যায়ভাবে তারা খাটিয়ে নিচ্ছেন, তাদের যথেষ্ট মজুরি তারা দিচ্ছেন না, অথবা নামমাত্র মজুরি তাদেরকে দিচ্ছেন। এটা সরাসরি দুর্নীতি। 35 নম্বর দুর্নীতি হচ্ছে পরীক্ষার প্রশ্ন পত্রগুলোকে ফাঁস করে দেওয়া এবং এর মাধ্যমে অবৈধ সম্পদ হাতিয়ে নেওয়া, এটা সরাসরি দুর্নীতি, যেটা আমাদের সমাজে আজকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। 38 নম্বর দুর্নীতি হচ্ছে পরীক্ষায়
নকল করা, এই দুর্নীতি আজকে সমাজ ছাত্র সমাজ আজকে ঘিরে পড়ছে। অথচ নকল করা এটা হচ্ছে চরম একটি চারিত্রিক দুর্নীতি, চারিত্রিক অনাচার, এবং এটা চরমভাবে বর্জনীয়, দোষণীয়, এবং সেটা বর্জনীয়। এই পরীক্ষায় নকল করা এটি আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে। ও নকল করতে সহযোগিতা করা, ছাত্ররা নকল করতেছে, শিক্ষকেরা আজকে সহযোগিতা করছে, নকল করতে সহযোগিতা করতেছে, দিয়ে এই অন্যায়ের সাথে তারাও জড়িয়ে যাচ্ছে। এটা থেকে অবশ্যই ছাত্র সমাজ, শিক্ষক সমাজকে অবশ্যই এগিয়ে যাবে। এগুলো অপরাধ এবং এই অপরাধের কি শাস্তি, এগুলো আমরা পরবর্তী ইনশাআল্লাহ আলোচনা করব। 39তম দুর্নীতি হচ্ছে মিথ্যা স্বাক্ষর দেওয়া, এবং মিথ্যা স্বাক্ষর দেওয়ার মাধ্যমে আর্থিক সুযোগ সুবিধা ভোগ করা। এটাও চরম আকারে আমাদের সমাজে আছে, শুরু হচ্ছে বিভিন্ন এই দুর্নীতি। 40তম দুর্নীতি হচ্ছে কিশোর গ্যাংগে যোগ দিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজে যুব সমাজে জড়িয়ে পড়া। আজকে কিশোর গ্যাং নামে গ্যাং তৈরি হয়েছে প্রত্যেকটা সমাজে জানাতে জায়গাতে কিশোর গ্যাং। এই গ্যাংয়ের মধ্যে সামিল হয়েছে, তাদের কাজ হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া, মাদকের সাথে জড়িয়ে পড়া, জেনাগাটিকারের সাথে জড়িয়ে পড়া, চুরি ডাকাতির সাথে জড়িয়ে পড়া, চিন্তায়ের সাথে জড়িয়ে পড়া, মারামারি কাটাকাটি হানাহানির সাথে জড়িয়ে পড়া। এগুলোতে আজকে যুব সমাজ জড়িয়ে যাচ্ছে। অবশ্যই এগুলো থেকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেকটা অভিভাবককে সতর্ক সজাগ থাকতে হবে সন্তানদের ব্যাপারে। সন্তানেরা কোথায় যায়, কখন আসে, তার সাথে থাকে, কি করে না করে, এই সমস্ত তথ্য একটু অভিভাবককে অবশ্যই রাখতে হবে। তাহলে আজকে যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাবে। 41তম দুর্নীতি অনাচার হচ্ছে যৌতুক নেয়া দেয়া করা বা যৌতুকের জন্য নারী নির্যাতন করা। এটা আজকে আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আজকে যৌতুক নেওয়া হচ্ছে, অথবা যৌতুকের দাবিতে আজকে নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে আজকে হত্যা করা পর্যন্ত হচ্ছে। এই অনলাইন, এই অধিকার, এই দুর্নীতি, এটা অবশ্যই পরিহার করতে হবে প্রত্যেককে। 42তম হচ্ছে অপ্রয়োজন কেস দেওয়ার মাধ্যমে ডাক্তারদের অবৈধ অর্থ হাতিয়ে নেওয়া। আজকে বিভিন্ন ডাক্তারেরা তারা আজকে অপ্রয়োজন কেস দেওয়ার মাধ্যমে তারা আজকে জনগণের সম্পদ লুটে দিচ্ছে। এটা মারাত্মক অপরাধ। তারা হয়তো এই অপরাধের কথা জানে না, কিন্তু তারা ইচ্ছাকৃত ভাবে অনেকেই এই অপরাধের সাথে অনেক ডাক্তার জড়িয়ে যাচ্ছেন। তাদের উদ্দেশ্য হচ্ছে এই টেস্ট দেওয়ার মাধ্যমে কমিশন ভোগ করা। এই সরল একটি দুর্নীতি ভাষা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। আবার আরো দুর্নীতি হচ্ছে যে ডাক্তারেরা যে টেস্ট দেয়, সেই টেস্টটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করে ফলাফল দিয়ে দেওয়া। টেস্টের ব্যাপারে যারা এই ডিপার্টমেন্টে যারা কাজ করতেছেন তারা কতটা তারা এই কাজ করতেছেন না। অনেক সময় অনেকে খাঁটি টেস্ট দিচ্ছেন, দিয়ে দেখা গেল যে রোগ হয় বলে দিচ্ছে যে হ্যাঁ সেই রোগ হয়েছে, অথবা যে রোগ হয়েছে সেটা নির্ণয় না করে আরেকটা রোগ হয়েছে। এটা হচ্ছে যে তারা আসলে ভালোভাবে সেটা পর্যবেক্ষণ তারা করছে না, তারা সেটা ভালোভাবে করছে না, সেজন্য তারা এই দুর্নীতির মধ্যে পড়িয়ে দিচ্ছে, জনগণ সেখানে ক্ষতিগ্রস্ত করছে, এবং এটা ব্যাপকভাবে আজকে আমাদের জনসমাজে আজকে ছড়িয়ে পড়ছে। 44 নম্বর হল ধর্মের নামে বেদাতি বিভিন্ন আচার অনুষ্ঠানের আবিষ্কার করা। ধর্মের নামে বিভিন্ন বেদাতি আচার অনুষ্ঠান চালু করে জনগণের কাছ থেকে সম্পদ হাতিয়ে নেওয়া। এই কাজে আজকে বেদাতি আলেমরা আজকে জড়িয়ে গিয়েছে। তারা বিভিন্ন ধরনের বেদাতি অনুষ্ঠান, বেদাতি নিয়ম, বেদাতি আচার অনুষ্ঠান আজকে চালু হচ্ছে।
পিতা মারা গেছে, ভাই মারা গেছে, তারা একটু বলছে যে চল্লিশা করো, কিন্তু আরেকজন আমাকে ডাকো, তাদেরকে খাওয়া, তাদেরকে টাকা দাও, তাদেরকে মুখ করো, ইত্যাদি। এই ধরনের ভেদাভেদ কারবার অসংখ্য আছে। আমরা যখন এগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করবো তখন ইনশাআল্লাহ আপনারা এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 45 নম্বর হচ্ছে যে মাজার খানকা তৈরি করে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ সম্পদ হাতিয়ে নেওয়া হচ্ছে। আজকে মাজার এবং খানকা তৈরি করে আজকে মানুষের টাকা পয়সা আছে ফিরিয়ে নেওয়া হচ্ছে, হাতিয়ে নেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে আপনারা মাজারে নজর করেন, নিয়াজ করেন, আপনারা দান করেন। এইভাবে করে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে মাজার এবং খানকাতে দান করা হচ্ছে। এটা একটা ব্যবসা, বিনা পয়সার কোন ব্যবসা, রমনা ব্যবসা আজকে আমাদের এই সমস্ত সমাজে, মুসলিম সমাজে আজকে চলছে। তারা আজকে বিভিন্ন পীর আউলিয়া আল্লাহকে মাজার তৈরি করে আজকে সেখানে তারা বিভিন্ন ধরনের মেলা বসিয়ে, অনুষ্ঠান বসিয়ে, অনুষ্ঠান বসিয়ে তারা আজকে জনগণের সম্পদ হাতিয়ে নিচ্ছে। 46 নম্বর হল পীর মুরিদি চালু করে মানুষের সম্পদ হাতিয়ে নেয়া। পীর মুরিদি চালু করার পিছনেও আছে অর্থনৈতিক দুর্নীতি। পীরের সাথে মুনাফা করতে হবে, হাতে টাকা নিয়ে মুনাফা করতে হবে, যেতে হবে তার সাথে দেখা করতে হবে, হাতিয়া নিয়ে যেতে হবে, ইত্যাদি নিয়ম চালু করে আজকে জনগণের সম্পদ বিভিন্নভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে। অবশ্যই এইগুলো থেকে মানুষকে সজাগ সচেতন থাকতে হবে। 47 নম্বর হচ্ছে ঋণ খেলাপির মাধ্যমে জনগণের সম্পদ আজকে কতিপয় দুর্নীতিবাজেরা আজকে হাতিয়ে নিচ্ছে এবং এই ঋণ খেলাপি থেকে অনেক সময় তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, রেহাই দেওয়া হচ্ছে। এইভাবে জনগণের সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ তাদেরকে এটা আমাদের সমাজে কোনভাবে এটা আজকে জাতি হিসাবে আজকে মহামারী হিসাবে আজকে আমাদের সমাজে আজকে এটা ছড়িয়ে পড়ছে। 48 নম্বর হচ্ছে অসহায় নারীদেরকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে নিয়ে আজকে এক শ্রেণীর মানুষ বিপুল পরিমাণে তারা অর্থ তারা কিন্তু হাতিয়ে নিচ্ছে। আজকে অসহায় নারীদেরকে তাদের অসহায় অবস্থার অজুহাতে বা অবস্থাকে তৈরি করে আজকে তারা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তারা আজকে এই নারীদেরকে অবৈধ কাজে বাধ্য করে আজকে তারা বিপুল সংখ্যক অর্থ তারা হাতে নিচ্ছে। অবশ্যই এই দিকে সমাজকে সচেতন থাকতে হবে, প্রশাসনকে সচেতন থাকতে হবে। 49 নম্বর দুর্নীতি এবং অনাচার হচ্ছে বিভিন্ন নামে পার্ক তৈরি করেছে, যেখানে অসামাজিক করের সুযোগ রেখে বিপুল অর্থের বিপুল মানে অর্থ মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়। আজকে অসাধু মানুষ বিভিন্ন জায়গায় তারা আজকে পার্ক তৈরি করছে, শিশু পার্ক বিভিন্ন পার্কের নামে পার্ক তৈরি করে সেখানে অসামাজিক কাজে একটা সুযোগ রেখে আজকে মানুষকে আজকে বিপদগামী করছে, যুবককে আজকে বিপদগামী করছে এবং সেখান থেকে তারা অনৈতিকভাবে তারা আজকে অসংখ্য টাকা পয়সা তারা হাতিয়ে দিচ্ছে। 50 নম্বর হচ্ছে সরকারি ভূমি বা জনগণের ভূমি জবরদখল করে সেখানে বিভিন্ন ধরনের স্থাপন কারখানা তৈরি করে আজকে তারা বিপুল সম্পদ আজকে তারা আত্মসাৎ করছে। 53তম হচ্ছে জালিয়াতি করা। জালিয়াতির মাধ্যমে জালিয়াতির আশ্রয় নিয়ে আজকে সমাজে আজকে অসংখ্য অপরাধ সংঘটিত করা হচ্ছে। এগুলি হচ্ছে দুর্নীতি, যার পরিণাম হচ্ছে ভয়াবহ। 52তম হচ্ছে কালো টাকাকে সাদা করার সুযোগ রেখে আজকে সমাজে দুর্নীতিবাদদেরকে দুর্নীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই ধরনের অসংখ্য দুর্নীতি আজকে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। আমাদের দরিদ্রগত দুর্নীতি পুকুর ছেড়ে ফেরা আমাদের সমাজে আজকে আমাদের ব্যক্তিগত জীবনে আজকে ছড়িয়ে পড়েছে।
এই দুর্নীতিগুলো থেকে অবশ্যই আমাদেরকে ফিরে থাকতে হবে। এখানে অর্থ সামাজিক দুর্নীতি বলা হলো, এই সমস্ত দুর্নীতি আমাদের সমাজে চরমভাবে আমাদের সমাজকে, আমাদের জীবনকে, জনজীবনকে আজকে ক্ষতিগ্রস্ত করছে। আজকে সমাজ এবং রাষ্ট্রকে পিছিয়ে দিচ্ছে। এই সমস্ত দুর্নীতি যদি না থাকতো, মানুষ সুখে জীবনযাপন করতে পারত, মানুষ সুখী হতো, তাদের সুখী জীবন আজকে তারা এই জমিনে কাটাতে পারত। কিন্তু দুঃখজনক হয়ে পড়ত এই যত দুর্নীতিগুলো বলা হলো, এই সমস্ত দুর্নীতির সাথে মুসলমানেরাই সবচেয়ে বেশি জড়িয়া। অন্যান্য বিভূতিদের তুলনেও এত দুর্নীতি হয় না যত দুর্নীতি আজকে আমাদের মুসলমান নামক জাতিগুলোতে হয়। যে জাতি দুর্নীতিমুক্ত জাতি হওয়ার কথা, যে জাতি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা, সেই মুসলিম জাতি আজকে এত অধপতিত জাতিতে আজকে পরিণত হয়েছে যে তারা আজকে দুর্নীতির শীর্ষ হয়ে যাচ্ছে। দুর্নীতির শীর্ষ যে সমস্ত রাষ্ট্রগুলো উঠতেছে, দেখা যাচ্ছে অধিকাংশ রাষ্ট্রই হচ্ছে মুসলমান রাষ্ট্র। অথচ মুসলমানের আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ, মুসলমানের নীতি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ নীতি। অথচ এই মানুষের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, যেই মানুষের নীতি শ্রেষ্ঠ নীতি, সেই মানুষ আজকে তার শ্রেষ্ঠ মর্যাদা হারিয়ে আজকে নির্দিষ্ট মানুষের মধ্যে তারা আজকে নিজের নাম তারা লিপিবদ্ধ করছে। লজ্জাজনক। অবশ্যই আমাদেরকে এটা থেকে ফিরে আসতে হবে। আজকে আমরা এই যে দুর্নীতির কথা বললাম, এই দুর্নীতিগুলোর কারণ কি? কি কারণে এই দুর্নীতিগুলো আজকে আমাদের সমাজে আজকে ছড়িয়ে পড়ছে? কারণ আছে, অসংখ্য কারণ আছে। তার মধ্যে থেকে আমরা কিছু কারণ জানার চেষ্টা করব। যদি আমরা দুর্নীতির কারণ জানতে পারি, তাহলে আমরা দুর্নীতি থেকে দুর্নীতি পরিহার করতে পারবো, দুর্নীতি থেকে বাঁচিয়ে রাখতে পারবো। এজন্য আজকে আমরা দুর্নীতির কারণগুলো জানার চেষ্টা করব এবং সামনে সময় আমরা দুর্নীতির কিভাবে পরিহার করা যায়, কিভাবে দুর্নীতি মুক্ত সমাজ এবং জীবন করা যায়, এই নির্দেশনামূলক আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব। তারপরে আমরা দুর্নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাব। যে পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম, সেই পয়েন্টের উপরে আমরা আলোচনা করব। সামনে দুর্নীতি ও অনাচারের প্রধান কারণ, মৌলিক কারণ, অসংখ্য কারণ আছে। তার মধ্যে আমরা মৌলিক কিছু কারণ, অর্ধশত কারণ আমরা আলোচনা করি। অন্যতম কারণ হচ্ছে শয়তানের কুমন্ত্রণা বা অসংখ্যা। দুর্নীতি, অনাচার, অবিচারের অন্যতম কারণ হচ্ছে শয়তান। এটা অন্যরা এটা অনুধাবন করতে পারে না। যারা শরীয়ত বুঝে, যারা আলেম ওলামা, যারা কোরআন সুন্নাহ বুঝে, তারাই কিন্তু এই বিষয়টা গুরুত্ব দেয় যে পৃথিবীতে অবিচার, অনাচার, দুর্নীতি সহ যত ধরনের অপরাধ আছে, এই অপরাধের মূলে আছে শয়তানের অসংখ্যা, কুমন্ত্রণা। শয়তানের অসংখ্যা হচ্ছে এটার অন্যতম কারণ। আচ্ছা, তারপরে শয়তানের অসংখ্যা পাওয়ার পরে শয়তানের আনুগত্য করা, এটা হচ্ছে 2 নম্বর অন্যতম একটি কারণ। 3 নম্বর কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব, ইসলামী জ্ঞানের অভাব, এটা হচ্ছে অন্যতম একটি কারণ। আর কি কারণ হচ্ছে এই ইসলামী জ্ঞান, নৈতিক জ্ঞান, ইসলামী শিক্ষা, নৈতিক শিক্ষা আমাদের সর্বস্তরে এটাকে অপরিহার্য বা বাধ্যতামূলক না করা। আমরা এই নৈতিক শিক্ষা আমরা আমাদের শিক্ষা জীবনে আমরা এটাকে আবশ্যক করতে পারি, আমরা এটাকে চূড়ান্ত করতে পারি। ফলে আজকে মানুষ তার নৈতিক জ্ঞান সম্পর্কে, তার ধর্মীয় জ্ঞান সম্পর্কে আজকে অজ্ঞ আছে। সেজন্য আজকে এই দুর্নীতির মধ্যে, অনাচারের মধ্যে আজকে অসংখ্য মানুষ জড়িয়ে যাচ্ছে। দুর্নীতি, অনাচারের মধ্যে জড়িয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তাকওয়ার অভাব। তাকওয়ার অভাব, আল্লাহ ভীতির অভাব, পরহেজগারিতার অভাব। এই অভাবের কারণে আজকে মানুষ এই দুর্নীতির মধ্যে জড়িয়ে যাচ্ছে। দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া, আখিরাতের জীবনের উপরে
এই দুনিয়ার জীবন, এই ক্ষণস্থায়ী জীবনকে আজকে প্রাধান্য দেওয়া, এটা হচ্ছে অন্যতম একটি কারণ। এটা হচ্ছে দুর্নীতি অনাচারের অন্যতম একটি কারণ। অর্ধশত কারণ আমরা সংক্ষেপে আলোচনা করি। আজ হচ্ছে ইমানি চেতনার অভাব, ইমানি চেতনার অভাব, ইমানি দুর্বলতা। এটা হচ্ছে দুর্নীতি এবং অনাচারের অন্যতম একটি কারণ। দুর্নীতির আরো অন্যতম কারণ হচ্ছে ইসলামী শরীয়তের বিধান বা ইসলামী শরীয়তের শাস্তি সমাজের রাষ্ট্রে কায়েম না করা, এটি হচ্ছে আজকে দুর্নীতি এবং অনাচারের অন্যতম একটি কারণ। দুর্নীতির আরো অন্যতম কারণ হচ্ছে মানবরচিত শাস্তি, মানবরচিত বিধান আজকে সমাজের চালু রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অপরাধের অসংখ্য শাস্তির বিবরণ কোরআন সুন্নাহয় দিয়েছে। সেই শাস্তি যদি কায়েম হতো, কার্যকর হতো, তাহলে মানুষের মধ্যে ভীতি, ভয় এবং সঞ্চার হতো। কিন্তু আজকে সেটা করা হচ্ছে না। আজকে মানবরচিত আইন দিয়ে আজকে দুর্নীতির বিচার করা হচ্ছে, আজকে অনাচারের বিচার করা হচ্ছে। সেই জন্য দুর্নীতিবাদীরা আরো বড় দুর্নীতিবাদ হয়ে যাচ্ছে, জেনাকারীরা আরো বড় জেনাকারী হয়ে যাচ্ছে। ধর্ষণ জেলার শাস্তি হচ্ছে বিবাহিত পুরুষ হলে তাকে ধর্ষণ করে হত্যা করতে হবে। প্রশাসন তাকে রোধন করবেন, সরকার তাকে রোধন করবেন। এক জায়গাতে এই পর্যন্ত হাঁটু পর্যন্ত অথবা বুক পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মেরে মেরে হত্যা করলেন। এই শাস্তি যদি থাকত তাহলে আজকে জেনা ব্যবসার ছড়াতো না। জেনার ব্যবসার কিছুদিন যদি মানা জেল থেকে ওই ধর্ষণই থেকে যাচ্ছে, জেনাকারী থেকে যাচ্ছে। জেনাকারী তো দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অধিকারই নেই। বিবাহিত পুরুষ যদি জেনা করে আর বেঁচে থাকার অধিকার তার দুনিয়াতে নাই। আল্লাহর এটা বিধান, এই বিধান আজকে কার্যকর না করার কারণে আজকে এই ধর্ষকেরা একটি ধর্ষণের সাথে জড়াচ্ছে না, অথচ হাজার হাজার ধর্ষণের সাথে জড়াচ্ছে। তার কারণ যে তার বিচার নাই। সে জানে যে আমার বিচার কি হবে, টাকা জরিমানা হবে না, কিছু জেল হবে। তারপর কেউ অথবা জরিমানার পরে ফিরে আবার ধর্ষণ দিচ্ছে না। এই জন্য এই দুর্নীতি, এই অনাচার, অবিচারের অন্যতম কারণ হচ্ছে আল্লাহর বিধান এই সমাজে আসতে চাওয়া মানে কায়েম না করে মানব রচিত এই ধরনের শাস্তি ব্যবস্থা কায়েম রাখা। এটা হচ্ছে দুর্নীতি এবং অনাচারের অন্যতম একটি কারণ হয়ে পড়ার কারণ। অন্যতম কারণ হচ্ছে শতাধিক কারণ আছে। আমরা সংক্ষেপে কারণগুলো বলে যাই। অন্যতম কারণ হচ্ছে দুর্বল শাসন ব্যবস্থা, দুর্বল শাসন ব্যবস্থা ও প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের অবহেলা এবং তাদের সদিচ্ছার অভাব। সেই কারণে আজকে এই দুর্নীতি আর এই অনাচার আজকে বিস্তার লাভ করছে। দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, এটা হচ্ছে তার অন্যতম একটি কারণ। দুর্নীতির কারণ হচ্ছে যে আজকে যারা দুর্নীতি দমনে যারা আছেন তারা দুর্নীতি দেখার পরেও তারা না দেখার ভান করেন। দুর্নীতি দেখতেছেন যে এই লোকটা দুর্নীতি করতেছে, কিন্তু না, দুর্নীতিকে না দেখার ভান করতেছে। সেই জন্য দুর্নীতি আরো আছে। দুর্নীতি অনাচারের অন্যতম কারণ হচ্ছে উচ্চাভিলাষ, জীবনের মোহ। মানুষ দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। এই জন্য এই জীবনে উচ্চ কিছু হতে হবে, বড় কিছু হতে হবে। এই লালসা নিয়ে আজকে তারা বিভিন্ন ধরনের দুর্নীতি অনাচার বেরিয়ে রাখতে লিপ্ত করছে। দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, পরস্পর প্রতিযোগিতা করা, সম্পদের প্রতিযোগিতা করা, সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। এটা হচ্ছে দুর্নীতি এবং অনাচারের অন্যতম কারণ। দুর্নীতি অনাচারের অন্যতম কারণ হচ্ছে আর্থিক অসচ্ছলতা, দরিদ্রতা। সেটাও কিন্তু এই দুর্নীতি এই অনাচারের অন্যতম একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে অপর্যাপ্ত বেতন ভাতা দেওয়া, পারস্পরিক অপর্যাপ্ত পরিমাণ দেওয়া। রাষ্ট্রদর্শন যাকে আমি কোন দায়িত্ব নিয়োজিত করবো তার ভরণ পোষণের সকল দায়িত্ব আমার, কিন্তু আজকে তা করা হয় না। আজকে শ্রমিককে বলুন, বিভিন্ন ধরনের কর্মচারীকে বলুন, এদেরকে যে বেতন ভাতা অনেক সময় দেওয়া হয় একেবারে নগণ্য। তারা অনেকে বাধ্য হয়ে তখন এই দুর্নীতি অনাচারের পথ গ্রহণ করে। সেই জন্য অবশ্যই আমাদেরকে এ ব্যাপারে সতর্ক সাবধান সজাগ থাকতে হবে।
দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে বেকারত্ব। দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে পদ বা ক্ষমতার দাপট বা ক্ষমতার অপব্যবহার, অহংকার। এগুলি হচ্ছে দুর্নীতি এবং এই অনাচারের এইগুলো হচ্ছে কারণ। দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে জনসচেতনতার অভাব। আজকে আমরা জনসচেতনতা সৃষ্টি করতে পারছি না, আমরা জনগণকে সচেতন করতে পারছি না এই দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির অপকারিতার বিরুদ্ধে, দুর্নীতির মহা বিপদের বিরুদ্ধে। আজকে এই দুর্নীতির বিপদ শুধু দুনিয়াতেই হবে তা না, এই দুর্নীতির বিপদ আমাদের আখেরাতে হবে। এই সমস্ত এই বিষয়গুলো আমরা আজকে জনসাধারণকে আজকে আমরা সচেতন করতে পারিনি। সেজন্য আজকে দুর্নীতি অনাচার আজকে ব্যাপকভাবে আমাদের সমাজে ছড়িয়ে পড়ে। দুর্নীতি অনাচারের অন্যতম কারণ হলো প্রতিরোধমূলক বিভিন্ন ব্যবস্থাতে থাকার কথা, সেই ব্যবস্থা আমাদের সমাজে নাই। দুর্নীতি এবং অনাচার ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হলো দুর্নীতিবাদ যারা থাকছে তাদের শাস্তি না দেওয়া অথবা শাস্তি থেকে ছাড়া পেয়ে দেওয়া, এটা হচ্ছে অন্যতম একটি কারণ। দুর্নীতি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে আইনের অনেক সময় আইনের অস্পষ্টতা এবং এই আইনের অস্পষ্টতার সুযোগে অপরাধীরা পার পেয়েছে, এটা হচ্ছে অন্যতম একটি কারণ। দুর্নীতি অনাচারের অন্যতম কারণ হচ্ছে অন্যায় উপার্জন বা ঘুষ নিতে অপর মহলের চাপ থাকা। অনেকে আছে যে সে ঘুষ খাবে না অথবা সে অনাচার করবে না, কিন্তু অপর মহলের চাপ যে না তোমাকে ঘুষ দিয়ে এত টাকা তোমাকে দেওয়াই না। এই কারণেও কিন্তু আজকে এই দুর্নীতি আর এই অনাচার এই আমাদের সমাজে আজকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। অত্যাচার বা জুলুম করতে অপর মহলের নির্দেশ থাকা এবং সেই নির্দেশ পালন করা, এটাও হচ্ছে দুর্নীতি এবং অনাচারের অন্যতম কারণ। অনেকে আছে যে আমি কি করবো, আমাকে তো দুর্নীতি করতে বলতেছে, আমাকে তো অত্যাচার করতে বলতেছে, আমাকে তো জুলুম করতে বলতেছে, আমাকে তো নিরাপরাধ মানুষকে গুলি করতে বলতেছে, তাকে তো মারতে বলতেছে, তো আমি কি করবো? এখন এই অপর মহলের সাথ এই অজুহাতকে আজকে অসংখ্য আজকে এই প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা আজকে দুর্নীতি এবং এই অনাচারের মধ্যে আজকে ঝুঁকেছে। দুর্নীতি এবং অনাচারের ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে ঘুষ বা অর্থ ব্যয় করে বিভিন্ন পদ বা বিভিন্ন ক্ষমতা দখল করা। যখন কেউ ঘুষ বা বিভিন্ন ভাবে অর্থ ব্যয় করে কোনো পদ যখন সে হাসিল করবে তখন সেই অর্থ উঠানোর জন্য যখন সে কি করবে, দুর্নীতিতে জড়িয়ে পড়বে, সেটাই তো স্বাভাবিক। এজন্য এটাও একটি অন্যতম কারণ দুর্নীতি এবং অনাচার ছড়িয়ে পড়ার। দুর্নীতি অনাচার ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে অসৎ সঙ্গ। অর্থাৎ সঙ্গ ভালো সঙ্গ গ্রহণ করতে হবে, অর্থাৎ সঙ্গ বর্জন করতে হবে এবং অর্থাৎ পরিবেশ গঠন করতে হবে। এই পরিবেশে এই সমাজে ব্যাপকভাবে দুর্নীতি ছড়িয়ে আছে সেখান থেকে নিজেকে মুক্ত করতে হবে। দুর্নীতি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ যে তাকদীর নির্ধারণ করে দিয়েছেন, যে ফায়সালা করে দিয়েছেন, সেই ফায়সালার প্রতি সন্তুষ্ট না থাকা, রাজি খুশি না থাকা। দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে অবৈধ উপায়ে নিজেদের সন্তান সন্ততিকে বড় করার মোহ এবং সেই মোহ বাস্তবায়ন করা। অনেকে আছেন ছেলে মেয়েকে বড় করবে, সম্পদশালী করবে, তাদেরকে বড় কর্মকর্তা করবে, সেজন্য তারা আজকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের দুর্নীতিতে তারা আজকে জড়িয়ে যাচ্ছে। এটাও কিন্তু মারাত্মক অন্যায়। দুর্নীতির ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে কিয়ামতে জবাবদিহিতার চূড়ান্ত ভয় না থাকা। এটা হচ্ছে দুর্নীতির অন্যতম কারণ। দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে ইবাদত বন্দেগীতে মাসুম না থাকা। আমার সালাত সিয়াম সহ বিভিন্ন ইবাদত বন্দেগী আছে, তিলাওয়াত আছে, কোরআন তেলাওয়াত আছে, ওই সমস্ত কাজের মধ্যে মাসুম না থাকা, এটা হচ্ছে দুর্নীতি এবং অনাচারের অন্যতম কারণ। অনাচার দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহকে মজবুত ভাবে মেনে না করা। কোরআন এবং সুন্নাহকে মজবুত ভাবে ধরতে হবে, জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন করতে হবে, তাহলে দুর্নীতি এবং অনাচার থেকে বাঁচা যাবে। এই না ধরাটা, ওষুধভাবে কোরআন সুন্নাহকে না এতে ধরাটা, এটা হচ্ছে অন্যতম একটি কারণ। দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে আলেম বা সৎ মানুষের সাথে না থাকা। এটা হচ্ছে দুর্নীতি অনাচারের অন্যতম কারণ, যে আমরা আজকে সৎ মানুষের সাথে থাকি না, আলেম উলামার সাথে থাকি না। আজকে আমরা আলেম উলামার কথা আমরা শুনি না, আলেম উলামার কথা আমরা মানি না। এটা হচ্ছে দুর্নীতি অনাচারের অন্যতম একটি কারণ।
দুর্নীতি এবং অনাচারের অন্যতম কারণ হচ্ছে পরস্পর শত্রুতা, হিংসা, বিদ্বেষ। এগুলো হচ্ছে এই দুর্নীতি অনাচারের অন্যতম কারণ। দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে তওবা না করে আল্লাহর পথে ফিরে না আসা। যে অপরাধ করুক সকলকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি আর দুর্নীতি করবো না, আমি জীবনে যা করেছি ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি তোমার পথে ফিরে আসলাম। এই কাজটি কিন্তু আজকে জনসমাজ করছে না, আজকে মুসলিম সমাজ করছে না, আল্লাহর পথে ফিরে আসছে না। সেজন্য তাদের কারণেই আজকে দুর্নীতি অনাচার আজকে সমাজে ছড়িয়ে পড়েছে। তো আমরা এই দুর্নীতি অনাচার ছড়িয়ে পড়ার এই 50টির মতো আমরা কারণ আমরা জানলাম। এই সমস্ত কারণগুলো আমাদেরকে আমলে নিয়ে এগুলি এই দুর্নীতি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জন্য দুর্নীতি এবং অনাচার মুক্ত সমাজ, অনাচার মুক্ত জীবন করার জন্য তৌফিক দান করেন বলে আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র মাধ্যমে উপস্থিত হওয়ার জন্য এবং তারপর তার নিজের হাদিস মানবতা মুক্তি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর সালাম ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসলিমগণ, আমরা আজকে আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে যে সমস্ত দুর্নীতি আজকে প্রচলিত আছে, যে সমস্ত অনাচার আজকে আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে, সেগুলি কি তালিকা জানার আমরা আজকে চেষ্টা করব সম্ভব দুর্নীতি এবং অনাচার সেগুলো সাধারণত মৌলিকভাবে ছাত্রতা। দুর্নীতিকে আগে ফাসাদ বলা হয়। এই ফাসাদটা